দেখেন, প্রেশার তো অবশ্যই ছিল এবং বাট আমার বিশ্বাস ছিল যে ইনশাল্লাহ ম্যাচটা জিতবো। কারণ হ্যাঁ, অবশ্যই যেহেতু ক্লোজে হয়ে গিয়েছে খেলাটা, আমরা মিডল ওভারের উইকেটগুলো বের করতে পারিনি এবং আমরা যদি ওইখানে আরও কিছু উইকেট বের করতে পারতাম তাহলে ভালো হতো। রিভিউটা আমরা ডিসকাস করে নিয়েছিলাম। লিটন ছিল, শান্ত ছিল, ওরা দুজন বলছিল যে যে রিভিউটা রিভিউ আছে, আমরা রিভিউ নিয়ে নিই। কারণ আমরা তো জানি যে যে আমাদের দুইটা রিভিউ আছে এবং আমরা তো ওটা আমাদের জন্য একটা প্ল্যানিং ছিল আমাদের। মিরাজ, বাংলাদেশের ব্যাটিং এর লাস্ট পার্টটা যদি দেখি, যে তানজিদ আউট হওয়ার পরে লিটন এবং তৌহিদ ভিতরে তারা আরেকটু ক্যাপিটালাইজ করে আরেকটু কুইকার রান করতে পারতেন কিনা, যেটা মনে হচ্ছিল কিনা যে আপনারা পারের যে কিছু রান কম করেছেন, যে রানটা ডিসাইসিভ হয়ে যাচ্ছিল মানে লাস্ট পাকিস্তান ইনিংসের লাস্টে এসে, আরেকটু বেটার রান করলে হয়তো গ্যাপটা ক্লোজ হতো না। দেখেন, সবাই চেষ্টা করেছে কিন্তু উইকেটটা ওইরকম পারমিট করেনি এবং অবভিয়াসলি ওরা খুব ভালো বোলিং করেছে এবং বলটা দেখেন 34 ওভারের পর থেকে বলটা যখন একটু ওল্ড হয়ে গিয়েছে তখন রিভার্স করা শুরু হয়েছিল। ওখানে কিন্তু বাউন্ডারি মারাটা একটু ডিফিকাল্ট ছিল। হয়তো ওরা যদি আর একটু বেশি অ্যাটাকিং মুডে খেলতো হয়তো আমরা ওই রানটাও রিস্ক নাও করতে পারতাম, কারণ উইকেট পড়ে গেলে আমাদের জন্য অনেক প্রেশার ছিল। সো ওইভাবে আমাদের একটা টার্গেট ছিল যে আমরা যদি 80 বা 90 রান করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। সো প্রথম দিকে তো দেখলেন যে আমরা কিভাবে উইকেট নিয়েছি, বাট একটা ব্যাটসম্যান ওরা খুব ভালো ব্যাটিং করেছে। না, অবশ্যই আমার কাছে ওর অ্যাপ্রোচটা ভালো লেগেছে। আপনি যদি লাস্ট ম্যাচের ব্যাটিংটা দেখেন আফিফের, ওখানে কিন্তু আমাদের প্রায় 9 করে রান লাগতো, কিন্তু ও কিন্তু ওখানে হয়তো নিজের জন্য ক্রিকেট খেলতে পারতো সেভাবে কিছু রান করি, বাট ও কিন্তু সেটা করেনি। ও কিন্তু টিমকে জিতানোর জন্য কিন্তু ওর রিস্ক নিতে হয়েছে, কারণ আপনি যদি এক এক করে খেলেন দিন শেষে ম্যাচ জিততে পারবেন না। সো ওর অ্যাপ্রোচটা ভালো ছিল, এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং হয়তো রান করতে পারিনি, অপরচুনিটি ওইটা পাইনি, বাট আমার কাছে মনে হয় যদি এরকম অপরচুনিটি আরও আসে সামনে ও ভালো করবে। আগের ম্যাচে ব্যাটিং ডিভাইডালের পরও টপ অর্ডারে চেঞ্জ না আনা এবং একজন ফাস্ট বোলারকে রেস্ট না দেয়া, মানে এটার একটু পেছনের গল্পটা বলবেন। কি নিয়ে তিনটা ম্যাচ খেলা? দেখেন, এর আগেও আমি বলেছি যে আমরা চাচ্ছি যে একটা প্লেয়ার যেন অপরচুনিটি বেশি পাক। কারণ আপনি যদি দেখেন যে আমরা যে টপ অর্ডার ব্যাটসম্যান খেলিয়েছি, নো ডাউট সৌম্য সরকার লাস্ট সিরিজটা অনেক ভালো খেলেছে, বাট হয়তো কিছুদিন একটু সন্দেহ ছিল না, বাট তামিম এবং সাইফ হাসান ওরা ভালো টাচে ছিল। আমরা ওইভাবে প্ল্যানিং করেছি এবং হঠাৎ করে হয়তো এই ম্যাচে যদি আমরা চেঞ্জ করতাম, কারণ আমাদের দেখেন টপ অর্ডার যে দুইটা ব্যাটসম্যান খেলেছে, দুইটা ম্যাচ খেলেছে, তাদের কিন্তু আইডিয়াটা ভালো ওদের সাথে। সো নতুনভাবে আরেকজনকে সুযোগ দেওয়া এটাও দুইজনের জন্যই অনেক ডিফিকাল্ট। ইভেন যে সৌম্যর জন্য অনেক ডিফিকাল্ট এবং যে না খেলবে আমাদের জন্য অনেক ইজি অপশন ছিল। সাইফ দুইটা ম্যাচে রান করতে পারিনি, ওকে যদি আজকে বসিয়ে আমি সৌম্য সরকারকে খেলাতাম তাহলে তো কি দুইটা জিনিসই হতো, যে অনেক সময় ওরও কনফিডেন্টটা ডাউন থাকতো। সৌম্য সরকার যদি এই ইনিংসটা আল্লাহ না করুক যদি খারাপ খেলো তখন ওরও জন্য ডিফিকাল্ট হতো। বাট আমরা যে জিনিসটা চেষ্টা করছি, যেই অপরচুনিটি পাক ব্যাটসম্যানের ক্ষেত্রে বেশি অপরচুনিটি পাক এবং সে নিজে থেকেই বুঝতে পারবে খারাপ খেললে যে হয়তো আমার জায়গা ছেড়ে আরেকজনকে দিতে হবে। পেস বোলারদের দেখেন যে আমার কাছে মনে হয় আমাদের এই ম্যাচে বেস্ট অপশন নিয়ে আমরা নেমেছি। আমরা মোস্তাফিজ বলেন, তাসকিন বলেন এবং রানা ভালো বোলিং করছে এবং তাসকিন দেখেন আজকে যেভাবে বোলিং করেছে, শুরুতে উইকেট নিয়েছে এবং আপনার শেষের দিকে উইকেট নিয়েছে, এটা কিন্তু আমাদের টিমের টার্নিং পয়েন্ট ছিল। ও যদি হয়তো উইকেট না নিত তাহলে আমরা হয়তো ম্যাচটা হাতছাড়া হয়ে যেত। সো আমার কাছে মনে হয় যে আমাদের টিম প্ল্যানিং এটা ছিল যে যারাই খেলুক তিনটা ম্যাচ যদি খেলার সুযোগ থাকে একটা রেজাল্ট আসার চান্স থাকবে। সো আমরা ওইভাবেই প্ল্যানিং করেছি। আরেকটা প্রশ্ন হচ্ছে ঠিক অপোজিট হচ্ছে তাসকিন, মানে বয়সের দিক থেকে একটু ডিফারেন্ট কিন্তু যেভাবে টিমকে লিড করে পেস অ্যাটাককে লিড করে, সরি, ওইটা আপনার
দেখেন তানজিম তামিম কিন্তু অনেক ট্যালেন্টেড প্লেয়ার এবং আমার কাছে মনে হয় যে ও যেভাবে ক্রিকেট খেলে ওর ম্যাক্সিমাম দিনই রান করা উচিত, আমি যেটা মনে করি। এবং ও যদি রান করে টিমের জন্য অনেক হেল্প হবে। এবং দেখেন যে ও যেভাবে ব্যাটিং করেছে, সো আমার কাছে মনে হয় যে অবশ্যই ওর বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। এবং দেখেন লাস্ট সিরিজে কিন্তু ও খেলেনি, বাট আপনি দেখেন, যদি দেখেন বিপিএল এর থেকে শুরু করে আপনার আপনার আমাদের যে টুর্নামেন্টটা হলো ওখানেও ওর অনেক টপ পারফর্ম করেছে, আবার প্র্যাকটিস ম্যাচে ওখানে সেঞ্চুরি করেছে, মানে ও অনেক ছন্দে আছে এবং অনেক কনফিডেন্ট আছে। সো লাস্ট দুইটা ইনিংস আপনি যদি দেখেন, আজকের ইনিংস আর লাস্ট ম্যাচের ইনিংস, যেটা ফার্স্ট ম্যাচে আমরা উইন হয়েছি, সো আমার কাছে মনে হয় একটা ব্যাটসম্যান ক্লিয়ার মাইন্ড থাকাটা খুব ইম্পর্টেন্ট, যেটা ওর ভিতরে আছে। হ্যাঁ, তাসকিন দেখেন অনেক এক্সপিরিয়েন্স বলার। আমার কাছে মনে হয় যে এই টিমে সবচেয়ে বাংলাদেশ টিমে যদি ডেবু হয়ে থেকে তাসকিন এবং সৌম্য সরকার আছে। আমার কাছে মনে হয় ও যে এক্সপিরিয়েন্স প্লেয়ার সেটাকে কাজে লাগাচ্ছে এবং আমার কাছে মনে হয় এবং ও অনেক হার্ডওয়ার্ক করে। এবং আপনি যেটা বললেন যে এক্সপিরিয়েন্সটা অনেক মূল্যায়ন করতে হবে, এবং তার কিন্তু আজকে দেখেন যেভাবে বোলিং করেছে এটা কিন্তু কাজে লেগেছে। কারণ প্রেশার সিচুয়েশনে কীভাবে হ্যান্ডেল করতে হবে এটা কিন্তু এক্সপিরিয়েন্স হলে কিন্তু জিনিসটা হবে। দেখেন মোস্তাফিজ কিন্তু প্যানিক করেনি, দুইটা ছয় খাওয়ার পরে কিন্তু সে কিন্তু ভালো বোলিং করেছে। তাসকিন ওই সিচুয়েশনে কি বল করতে হবে ও নিজেকে ওইভাবে বুস্ট আপ করেছে। সো আমার কাছে মনে হয় এক্সপিরিয়েন্সের অনেক মূল্য আছে। না, আপনি যে প্ল্যানটা হলো, অবভিয়াসলি আমাদের অবশ্যই প্ল্যানিং আছে যে যদি অপরচুনিটি পায় আমরা যেন তাকে ম্যাক্সিমাম অপরচুনিটি দিতে পারি। আপনি দেখেন সৌম্য সরকার লাস্ট সিরিজে কিন্তু মানে তার আগের দুই সিরিজে কিন্তু টিমে ছিল না, বাট যখন আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলিয়েছি তিনটা ম্যাচে কিন্তু টানা খেলিয়েছি, তানজিম তামিমকে কিন্তু আমরা খেলিনি কারণ ও দুইটা সিরিজ কিন্তু ওই রকম ছন্দে ছিল না। সো একটা ব্যাটসম্যানের জন্য অনেক ডিফিকাল্ট যদি ছন্দে না থাকে, তখন ইনডিসিশনে ভুগে। কারণ একটা ডিসিশন মাঠে কিন্তু ব্যাটসম্যানদের ডিসিশন নিতে হয়, আর ব্যাটসম্যানের জন্য অনেক ডিফিকাল্ট। আপনি যদি দুইটা অপরচুনিটি দিয়ে একটা ব্যাটসম্যানকে রেট করতে পারবেন না। সো ম্যাক্সিমাম চান্সটা দিতে হবে। অপরচুনিটি যখন সৌম্য সরকারের আবার অপরচুনিটি আসবে, দেখবেন আবার অপরচুনিটি পাবে, ম্যাক্সিমাম যেন সে নিজেকে তুলে ধরতে পারে এবং সে যেন পারফর্ম করতে পারে। এমন না যে একটা ম্যাচ খেলিয়ে তাকে আবার বাদ দিয়ে দিচ্ছে, এরকম না। কারণ ব্যাটসম্যানদেরকে একটু সময় দিতে হয়। আমরা ওই প্ল্যানই আমরা আগাচ্ছি, যেহেতু সামনে আমাদের বিশ্বকাপ, আমাদের ওই রকম টিম আমরা গুছাচ্ছি। না, ছন্দে আপনি যে স্কোয়াডে তো আপনি থাকতে হবে, কারণ স্কোয়াডে তো আপনি রাখতে হবে, কারণ আপনার টপ অর্ডার ব্যাটসম্যান তো দুইটা, আপনার একটা তো টপ অর্ডার রাখতে পারে এবং সে তো লাস্ট সিরিজ অনেক ভালো ব্যাটিং করেছে, অনেক ভালো খেলেছে। না, ওভারঅল সবাই অনেক টিম ওয়াইজ খেলেছে। আমার কাছে মনে হয় নাহিদ রানা খুবই ভালো বোলিং করেছে, কারণ ও দেখেন লাস্ট সিরিজে কিন্তু টিমে ছিল না, এভাবে টিমে এসে আবার কামব্যাক করেছে, ভালো করেছে এবং ফার্স্ট ম্যাচে 5 উইকেট পেয়েছে। এবং তাসকিন অনেক ভালো বোলিং করেছে, মুস্তাফিজ। আমার কাছে মনে হয় যে বোলাররা তাদের ডিউটিটা খুব ভালোভাবে মেনটেন করেছে, কারণ আপনি ফার্স্ট ম্যাচে যদি দেখেন আমরা ওদেরকে 114 রানে অল আউট করেছি এবং সেকেন্ড ম্যাচে আমরা কিন্তু হয়তো ফার্স্ট 10-12 ওভার আমরা ভালো করতে পারিনি, বাট আমরা গ্রেট কামব্যাক করেছি। আপনি যদি দেখেন যে লাস্টের দিকে আমরা কিন্তু ওদেরকে প্রায় 40 রানের ভিতরে 6 উইকেটের মানে আমরা নিয়েছি, সেটা কিন্তু গ্রেট কামব্যাক। সো আমরা, হ্যাঁ, আমাদের কিছু জায়গায় ল্যাকিংস আছে, ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটি নিতে হবে। আমার কাছে মনে হয় যে আমরা যদি ভালো উইকেটে খেলি, ব্যাটসম্যানরা অনেক কনফিডেন্ট পাবে। দেখেন আমরা যে পাকিস্তান সিরিজ খেলেছি আমরা কিন্তু উইকেটে খেলেছি এবং ব্যাটসম্যানরা এখানে রান পেয়েছে। সো আমরা ওইভাবেই প্ল্যানিং করছি।
না অবশ্যই আপনি যেটা বললেন সাকিব ভাই তো গ্রেট প্লেয়ার এবং গ্রেট প্লেয়ার যদি টিমে খেলে টিমের তো কম্বিনেশন অন্যরকম হয়ে যায় এবং এটা তো আসলে ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট বোর্ডের ডিসিশন এবং তারা কিভাবে মনে করেন যে এই জিনিসটাকে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে। আর আমার কাছে মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে যে অবশ্যই সিরিজগুলোতে যদি অপরচুনিটি থাকে তাহলে খেললে তো বাংলাদেশ টিমের জন্য অনেক হেল্প হবে, কারণ তার পজিশনে খেললে স্পিন অ্যাটাকটা অনেক ভালো হবে এবং আপনি যেটা বলেন ট্রু উইকেটে স্পিনারদের জন্য কিন্তু চ্যালেঞ্জটা অনেক বেশি। আর ট্রু উইকেটে অনেক সময় উইকেট বের করতে হলে আপনার ভালো জায়গায় অনেক মেনটেন করে বল করতে হয়, রান কন্টেন করে। সো আপনি যদি রান দিয়ে দেন তখন কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমাদের আরও শিখতে হবে। এক্সপিরিয়েন্স রিশাদ ওর অনেক খেলতে খেলতে অনেক এক্সপিরিয়েন্স হবে আরও যারা আছে। সো আমার কাছে মনে হয় এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট যদি খেলতে পারে। ক্যাপ্টেন, আপনি বারবার বলছিলেন যে আপনি মানে একটা টিমই খেলাতে চান, মানে ব্যাটিং এ অনেকটা অপরচুনিটি দিতে চান। এটা তো একাদশের ক্ষেত্রে বলছিলেন। সিরিজ ওয়াইজ আপনাদের সামনে যেহেতু অনেকগুলো ম্যাচ আছে, আপনি কি এখন ওয়ানডে ফরম্যাটে যে ব্যাটিং অর্ডারটা আছে বা আপনাদের যে স্কোয়াডটা আছে ব্যাটিং, এটা নিয়ে সন্তুষ্ট নাকি নতুন কিছু ট্রাই করবেন আগামী কয়েকটা সিরিজে, যে মিডল অর্ডারে বা অন্য কোথাও? দেখেন আমাদের কিন্তু ফার্স্টে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের কিন্তু পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পয়েন্ট আমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আমাদের মাথায় রাখতে হবে যে 27 ওয়ার্ল্ড কাপের আগে আমাদের কোয়ালিফাই করতে হবে। এর জন্য কিন্তু প্রত্যেকটা সিরিজ প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা ওইভাবেই চিন্তা করব যে আমাদের কিভাবে আমরা সিরিজ জিততে পারি, ম্যাচ জিততে পারি। থ্যাংক ইউ।